শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কোর্স কাটিং ও সেলাই প্রশিক্ষণ। আর আজকের বিষয় ব্লাউজ তৈরি। হাতের কাছে কাগজ, কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান। সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে নিচ্ছি আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে। আমাদের সাথে উপস্থিত আছেন জয়নাব রহমান, পরিচালক জয়নাব কুটির শিল্প। আজকের বিষয় সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার 8332509 8332754 এই নাম্বারে। আমি আবারও বলছি 8332509 8332754 এই নাম্বারে। আপনারা আমাদেরকে এসএমএস করতে পারেন। আমাদেরকে এসএমএস করতে হলে মোবাইলে মেসেজ অপশনে গিয়ে ডিপি লিখে একটি স্পেস দিয়ে আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন 7171 এই নাম্বারে, যে কোনো মোবাইল থেকে। আপনারা আমাদেরকে ইমেইল করতে পারেন। আমাদের ইমেইল অ্যাড্রেস durpat@desh.tv। শিক্ষার্থীরা চলে যাচ্ছে মূল অনুষ্ঠানে। শুভেচ্ছা আপনাকে। আজকে তো আমরা দেখব ব্লাউজ তৈরি। তো ব্লাউজ তৈরিতে এর আগেও আমরা দেখেছি, আজকে কোন ধরনের ব্লাউজ তৈরি আমরা দেখব? হাই নেকটা চলছে, ওটা কিভাবে বক্রমটা লাগিয়ে আমরা হাই নেকের সাথে মিশাবো। আচ্ছা আচ্ছা, হাই নেকের ব্লাউজ তৈরি আজকে আমরা দেখে নেব। হাই নেকের ব্লাউজ তৈরি আজকে আমরা দেখে নিচ্ছি শিক্ষার্থীরা। আমরা গত ক্লাসে কিভাবে বক্রমটা নিতে হয় সেটা দেখেছি এবং লাগাবো কিভাবে সেটা এরকম তৈরি করে নিব। আচ্ছা, বক্রমটা তৈরি করে তারপর বডির সাথে লাগাবো, সামনের পার্টের সাথে লাগাবো। লাগিয়ে এখানে যে আমাদের পিছন পার্ট আমরা এরকম চিহ্ন দিব ঠিক মাঝামাঝি, এখানে ভাঁজ দিয়ে অথবা একটু কেটে বক্রমটা ঘুরে এসে এখানে লাগাবো। দুই দিক থেকে এসে পরে আমরা একদম ঠিক যেন এটার মাঝামাঝি থাকে। আচ্ছা, এই যে এটা আমাদের মিডলে এই সোজা থাকতে হবে, তাহলে দুইটা সমান থাকবে। এরকম করে লাগিয়ে লাগাবো। তারপরে কাঁধে, পরে কাঁধ লাগিয়ে আস্তে আস্তে আমরা উপর দিকে একটু চিকন হয়ে আসবো, চিকন হয়ে এটা পুরোটা ঘুরে আসবো। এই পুরোটা ঘুরে এসে লাগাবো। আচ্ছা, কাঁধ পর্যন্ত। এই কাঁধ থেকে ঘুরে এসে ওই কাঁধ পর্যন্ত। কিন্তু একবারে না, এটা অর্ধেক আসবে, এটা অর্ধেক আসার পরে আবার এটা অর্ধেক আসবে, দুইটা অর্ধেক অর্ধেক এসে মাঝখানে মিল হবে। আচ্ছা আচ্ছা, মানে আমরা এক পাশ থেকে লাগিয়ে আরেক পাশ পর্যন্ত যাব না, আমরা দুই পাশ থেকে লাগিয়ে মাঝখান পর্যন্ত আসব। আচ্ছা, কারণ মাঝখানে এটা হচ্ছে আমাদের এই যে মাঝখানে জোড়া হবে। আচ্ছা, এটা আমাদের গত ক্লাসে দেখানো ছিল, দুইটা আলাদা। আমাদের দুই পাশের গলাটা আলাদা, ব্লাউজ যেহেতু কাটা হয় আর নেকের কাপড়টা জোড়া দিয়ে করতে হয়। এই পাশে অর্ধেক, এই পাশে অর্ধেক, সেই জোড়াটা যেন আমাদের ঠিক মাঝে থাকে। আচ্ছা, ব্লাউজের মাঝে না থাকলে পরলে পরে সুন্দর লাগে না। আচ্ছা, এই জন্য আমরা দুইটা ঠিক মাঝে নিয়ে আসবো, এনে তারপরে ফিটিং করে ধরবো এই বডির সাথে। যেখানে সেলাই আমরা সেই সোজা সেলাই দিব, তাহলে এই যে মিডল থাকলো। এই এটা আমাদের মিলাতে হবে। আর এটা মেলানোর পরে আমরা কখনো কখনো এই কাপড়টা একটু বড় হয় বা একটু বড় নেই, কারণ হচ্ছে এটা জোড়া কম পড়লে পুরোটা আবার করতে হবে। আর আমি যদি একটু কাপড় বেশি নেই তখন আমি কেটে ফেলে দিব। আচ্ছা, তাতে আমার গলাটা ঠিক মতো হয়ে গেল। এটা লাগানোর পরে এখন আমরা এটা তৈরি করব। আর এই বোতাম পট্টি আমরা আগেও করে নিতে পারি, পরেও করে নিতে পারি। আগে করে নিলে এরকম হবে, এটা পরে লাগানো। এটা কমপ্লিট করা ছিল, কমপ্লিট করে আমরা বডিতে আসছি। এখন তারপর সেলাই দিব। এটা এই সাইডটা হেম হবে, এই বডির সাথে এটা লাগিয়ে দিব, আর এটা পুরোটা হেম জুড়ে আসবে। আচ্ছা আচ্ছা, হাতে সেলাই দিয়ে নিতে হবে। হ্যাঁ, সামনের অংশটা হাতে হবে আর ভিতরের পুরোটাই মেশিনের হবে। আচ্ছা, আর আমরা এখানে মোটা সেলাই দিব না, চিকন করে আসব। কাঁধের শুরু নিচের দিক থেকে, ডাউন দিক থেকে আস্তে আস্তে উপরে 1/4 ইঞ্চি করে আসব। আচ্ছা, এটাই হলো এটার বৈশিষ্ট্য, এটা মিল রাখা। আচ্ছা আচ্ছা, এটা লাগানোর পরে আমরা হাতা লাগিয়ে নিব। হাতা লাগানোর পরে নিচে হেম, তারপর বোতাম। আচ্ছা, ঘাড়ের কাছে ভাঁজটা কিভাবে দেয়া হয়েছে সেটা একটু দেখি। এটা আমরা এটা কমপ্লিট করব আগে, সেলাইয়ের পরে
এরকম মাঝামাঝি নেব, দুইটা ঠিক এটা মিল রাখবো। মিল রেখে আমরা পিন আপ করে নেব। শিক্ষার্থীদের বোঝার সুবিধার্থে আমরা পিন মেরে নিচ্ছি। এটা তখন এটা ফিটিং এর আগে হাতা লাগাবো না, এটা আগে ফিটিং করব। আচ্ছা, এই না আমি জানতে চাচ্ছিলাম কাঁধের এখানে গলার এই যে দুইটা ভাঁজ, হ্যাঁ এই ভেতর ভাঁজটা দিকে ঢুকে গেছে, এটা কিভাবে? এটা আমি যখন লাগাবো, একটু দেখিয়ে দিই। হ্যাঁ, এই তো লাগালাম। লাগালে যখন আমি এটা ভাঁজ দিব, দুই পাশ করব, এটা আমার পিছন, এটা সামনের। পিছন সামনে যখন আমি আনবো তখন এটা হবে। আচ্ছা আচ্ছা, এটা নিজে নিজেই হবে। নিজে নিজেই। হ্যাঁ, এটা আমাকে করতে হবে না। এটা আয়রন করলে চাপ দিয়ে এরকম হয়ে এটা পড়লে পরে খারাপ লাগে না, ভালো লাগে। হ্যাঁ, আর হাতা লাগানোর সিস্টেম একই। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। হাই নেক ব্লাউজ তৈরি তো আমরা দেখে নিলাম, এরপরে আমরা কি দেখব? এরপরে আমরা কলার জামা দেখব। আচ্ছা, কলার জামা দেখে নেব। আমার মনে হয় ব্লাউজ তৈরি আমাদের শিক্ষার্থীরা শিখে গেছে খুব ভালোভাবে। আমরা আবারও সুতি কাপড় নিয়ে নিচ্ছি, কলারওয়ালা যে জামা, সেই জামা দেখবো এবারে আমরা। আমরা এটা সোজা দিক কাপড়ের, সোজা দিকে কাটবো না, এটা ঘুরিয়ে নেব। আচ্ছা, উল্টো পাশে করব, কারণ কখনো কখনো চকের দাগ ওঠে না। আমরা কাজ করতে করতে আজকের প্রথম ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আমি আমেনা যেমন থেকে বলছি। শিক্ষার্থী টেলিভিশনের ভলিউম মিউট করে কথা বলুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে ব্লাউজ কাটিং এর ক্ষেত্রে যে মানে সামনের দিকে 1 ইঞ্চি বাড়ানো হয় এবং চওড়ার ক্ষেত্রে 1 ইঞ্চি বাড়ানো হয়, এটা যদি আমরা না বাড়ে তাতে প্রবলেম কি হবে যদি দুটোটা সমান করে কাটা হয়? তারপর আর আমি পাঞ্জাবি সেলাইটা দেখতে চাচ্ছি। আরেকটা প্রশ্ন, আমার হাতের যে মানে তালপাটটা কাটতে হয় ওটা আমি ভালো করে বুঝিনি। আচ্ছা, আর আরেকটা হচ্ছে যে রিসেন্টলি আমি একটা ব্লাউজ সেলাই করছি, কিন্তু তালপাটটা আমি ঠিক মতো না হওয়ার কারণে সামনে দিয়ে খুব হয়ে গেছে, কুচকে আছে। জি, আচ্ছা, তো মানে যে কোনে একটা থেকে ধরতে হয় ওটা বুঝছি না। জি, সরি, মানে তালপাটটা ঠিক মতো কাটেনি বলে সামনের দিকটা অনেক বেশি কুচকে আছে। আর শিক্ষার্থী, আপনার আর কোনো প্রশ্ন আছে? যে আমার ওই যে পাঞ্জাবি সেলাই করাটা দেখতে চাচ্ছি। জি, ধন্যবাদ শিক্ষার্থী, আমাদের সাথেই থাকবেন। উনি প্রথমে জানতে চাচ্ছে যে ব্লাউজে যে আমরা সামনের দিকে 1 ইঞ্চি চওড়া নেই, 1 ইঞ্চি বেশি নেই, এটা না নিলে কি হবে? এটা না নিলে পিছন থেকে সামনেটা ছোট হয়ে যাবে, কারণ হচ্ছে আমার এখানে কেটে। সেলাইটা যাচ্ছে, এটাতেও সেলাই যাচ্ছে, এটাও সেলাই যাচ্ছে। আচ্ছা, 3 দিকেই সেলাই যাচ্ছে, লম্বা এবং চওড়ায় দুটোই। তো আমি সেলাইয়ের কাপড়টা কোথায় পাবো? আচ্ছা, সেজন্য আমরা যখন এই টিকেন দেওয়ার পরে এই যে সমান হয়ে গেছে, এটা কিন্তু বেশি ছিল। আচ্ছা, আচ্ছা, প্রত্যেকটা ব্লাউজে এরকম। আর যদি টিকেন ছাড়া হয়, শুধু এই টিকেন হয়, তখনও বেশি লাগবে। আচ্ছা, তখনও বেশি লাগবে। উনি তালপাট কাটাটা দেখতে চেয়েছে। আমরা তো এই কামিজ কাটার সময় আমার মনে হয় আবারও দেখিয়ে দিব তালপাট কাটার অংশটা। আর পাঞ্জাবি তৈরি দেখতে চেয়েছে। আমরা কি পাঞ্জাবি তৈরি দেখাতে পারবো? আগামী ক্লাস আমরা জানি যে আমাদের কোর্স পর্যালোচনা ক্লাস, সেক্ষেত্রে আমরা কি হ্যাঁ বলা যাবে। আচ্ছা, কিভাবে পাঞ্জাবি? শিক্ষার্থী, আগামী ক্লাস আমাদের কোর্স পর্যালোচনা ক্লাস। আপনাদের যে যার প্রশ্ন আছে তাই নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদেরকে ফোন করতে পারেন। আর আগামী ক্লাসে পাঞ্জাবি কিভাবে করতে হয় সেটা বলে দেয়া হবে। ধন্যবাদ। আর তালপাট কাটাটা তো আমরা দেখেই নিব। শিক্ষার্থী, আপনি আমাদের সাথেই থাকুন। আমরা এখন একটি কামিজ করছি, সেই কামিজ করার সময় তালপাট কাটাটার অংশ আমরা দেখিয়ে দিব।
জামার লম্বা যার যার পছন্দ মতো। এখন যেহেতু লম্বা জামা পরে আমি 45 ইঞ্চি নেব। আচ্ছা, সেলাই করে যেটা থাকবে ওটাই আমার জামার মাপ। যেহেতু অল্প জায়গা সেজন্য আমি নিচের কাপড়টুকু ভাঁজ করে নামিয়ে নিচ্ছি, উপরে যাব। এই পাশগুলো এরকম সমান করে নিতে হবে, কারণ এটা গলার পাশে থাকবে। আচ্ছা। সমান না হলে গলাটা ভালো আসবে না। ভালো লাগবে না। এটা হলো আমার 45। পুরোটাই নিয়ে নেব 45। এখানে কাপড়টা ওইদিকে বাঁকা, যার জন্য এখানে কম বেশি, সেজন্য আমরা স্কেল সমান। তো আমরা প্রথমে পিছন পার্ট কাটবো। আচ্ছা, আমরা জামার পেছনের অংশটা আগে কেটে নিব। হ্যাঁ, গলা কাটবো 3.25। গলার চওড়া হচ্ছে 3.25, আর আমার কাঁধ হচ্ছে 7.5। 7.5 অর্থাৎ 15, আমার কাঁধ থাকবে 14। আচ্ছা, 14 হলে 7 থাকবে, হাফ ইঞ্চি করে সেলাই যাবে। আচ্ছা, আর এখান থেকে আর্মে যাব আমি 8 ইঞ্চি। যেহেতু কলার হবে সেজন্য হাতটা একটু বড় নিচ্ছি। তারপরও যার যার ইচ্ছা মতো 7.5, হ্যাঁ, কারো কারো দরকারও হয়। এটার পরে এখন আমরা আসব আমাদের কোমরের মাপ। আগের মতোই 14.5, 15। হিপের মাপ 21, 21.5, যার যার পছন্দ অনুযায়ী। 20ও পরা যায়, বেশ একটু উপরে হয়, আর 21, 21.5 মাঝামাঝি থাকে। হ্যাঁ, এটা দুইটার দেওয়ার কারণ হচ্ছে একটা 14, একটা 15, একটা 21, একটা 21.5। আচ্ছা, এখন আমার যেটা পছন্দ আমি সেটা নেব। আচ্ছা, তা আমি 15 নেব, 21.5 নেব, অর্থাৎ এই দুটো বাদ। আচ্ছা, আমার বডির মাপ হচ্ছে 15.9, 15.9 না 15.10। আচ্ছা, 15.10, হাফ ইঞ্চি লুজ, 1 ইঞ্চি সেলাই। এটা হবে 15.9, সরি 8.5, 9.5 বোঝার জন্যে। 9.5 হচ্ছে বুক 38, আর 8.5 হচ্ছে 33 কোমরের মাপ। আর আমাদের হিপের মাপ হচ্ছে 40, অর্থাৎ 40কে আমরা 4 ভাগে অর্থাৎ 1 ভাগে 2টা করে, সেজন্য আমরা 20 নেব। আচ্ছা, 20 হচ্ছে 40, 40 আমার থাকবে, হাফ ইঞ্চি লুজ, 1 ইঞ্চি সেলাই। 40 ফিটিং পরা যাবে, ফিটিং পড়তে না চাইলে হাফ ইঞ্চি লুজ, হাফ ইঞ্চিতে হাফ করে 1 ইঞ্চি লুজ হচ্ছে।
আচ্ছা। 1/2 ইঞ্চি মানে 1/2 ইঞ্চি লুজ না, লুজ। আমরা 2 পার্ট মিলে 1 ইঞ্চি লুজ হচ্ছে। আচ্ছা। এই কোমরের ক্ষেত্রেও তাই 8.5, 1/2 ইঞ্চি লুজ, 1 ইঞ্চি কাটিং লাইন। এটা হচ্ছে আমার লুজ মাপটা। আচ্ছা, আমরা এই 1/2 মাপটা ইঞ্চি নিতে লুজ। নিতে আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, হ্যালো, জি শিক্ষার্থী নাম বলে প্রশ্ন করুন। জি আপা, আমি গাজীপুর থেকে লাইজি বলছি। জি। যে আমার প্রশ্নটা হচ্ছে যে উনি যে কাদের লাইন বা ফুট লাইন থেকে যেই ইটা নিচ্ছে, যেই মাপ নিচ্ছে বডি মহড়া থেকে, বডি মহড়া থেকে কাদ লাইন 1 ইঞ্চি বেশি নিচ্ছে, এটা কি সব ক্ষেত্রেই বেশি নিয়ে তারপর আমরা কাদ ঢালটা কাটবো নাকি শুধু ওই কলারের ক্ষেত্রে কাটবো? আমরা কি বুঝতে পেরেছি ওনার প্রশ্ন? জি, ধন্যবাদ শিক্ষার্থী। আপনার কি আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা হচ্ছে জি। আমাদের এখানে তো মনে করেন প্রশ্ন করলে যেমন বলা হয় যে এই কোর্স পর্যালোচনায় করা হবে, আমাদের থেকে বিদ্যুৎ সবসময় থাকে না, সেজন্য তো দেখতে পাই না অনেক লাইন। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে পরের দিন সকালে কিন্তু 5:30টায় হ্যালো। রিপিট যায় আমাদের অনুষ্ঠান। জি, পরদিন সকাল 5:30টায় আমাদের অনুষ্ঠান পুনঃপ্রচার ও, করা হয়। 5:30টায় না? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আমার একটা প্রশ্ন হচ্ছে, আমার যে করে যে সালোয়ারের যে হাই এর যে প্রস্থ আর কোমরের প্রস্থ কতটুকু মানে পার্থক্য? আচ্ছা, ধন্যবাদ শিক্ষার্থী, আপনি আমাদের সাথেই থাকুন। ওনার প্রথম প্রশ্নের উত্তর আমরা দেই, যে কাঁধ থেকে বডি মহড়া নিয়ে উনি যে প্রশ্নটি করলো। যে এখানে আমরা 1 ইঞ্চি কাটবো, 1 ইঞ্চি না কাটলে আমার কাঁধে থেকে তো এই সেটা কি সব ক্ষেত্রে নাকি শুধু কলারওয়ালা জামার ক্ষেত্রে? গলার ক্ষেত্রে হচ্ছে এই গলার ডিজাইনটা একটু ভিন্ন হবে, কিন্তু সব ক্ষেত্রে আমরা 1 ইঞ্চি করে কাটবো। আচ্ছা, সব ক্ষেত্রেই আমরা 1 ইঞ্চি কারণ করে। আমাদের গলা থেকে কাঁধের দিকটা নিচে। আচ্ছা, আর উনি সালোয়ারের হাই এবং কোমরের মাপটা কিরকম হবে, ডিফারেন্স কত, এটা জানতে চাচ্ছি। সালোয়ারের হাই হচ্ছে, প্রথমে আমরা নেব কোমর পট্টি, আমি কত পরবো, কোমর পট্টি 6 পরবো। 6 হচ্ছে আমাদের সুন্দর একটা মাপ, সব সময় 6 রাখবো, যে কোনো সাইজের জন্য 6 হচ্ছে থাকবে। আর তার জন্য সেলাইয়ের কাপড় আলাদা নিব। আচ্ছা, সেলাইয়ের জন্য নিচে 1/2 ইঞ্চি, উপরে 1.5 ইঞ্চি, এই যাবে আমাদের 6, 8, 8.5 নিয়ে আমরা কোমর পট্টি করবো। এবং আচ্ছা। কোমর হচ্ছে 6, আর নিচে হাই হচ্ছে আমি কত রাখবো, 14, 13 কোনটা পরবো। আমি যদি 14 পরি তাহলে 6 বাদ দিয়ে যেটা থাকবে সেটা আমি নেব। আচ্ছা, আর যদি 13 হয় তাহলে 6 বাদ দিয়ে 13 নিতে হবে। আচ্ছা, মানে এই যে মূল কথা হচ্ছে আমরা কোমরটা ভাগ 6 করে নেব। নেব। 6 নেওয়ার পরে টোটাল মাপটা হচ্ছে আমার 13, 14। আচ্ছা, 13, 14 হলে 6 গেলে যেটা থাকে সেটাই আমার হাইয়ের মাপ হবে। 2 ভাগ করে নিয়ে আমরা হাইটা তৈরি করব। আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে, আমরা কাজে চলে যাই। আমরা কামিজ ড্রয়িংটা করে নিচ্ছি আগে কাপড়ে। আর এটা 1 ইঞ্চি। আমরা এই 1/2 ইঞ্চিটা এরকম করে, কলার যেহেতু লাগাবো সেই জন্য এরকম উপরে উঠে যাব। এটা এই দিকে ডাউন করব না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের, অন্যগুলো আমরা ডাউন করি আর এটা আমরা উপর দিকে উঠিয়ে দেব। হ্যাঁ, যেহেতু পিছনে যেটা গলা এরকম বড় থাকবে তখন আমরা এরকম করে নেব। আচ্ছা, আর এটা যেহেতু কলার হবে, কলারের জন্য এটা নিলে কলারটা আসবে না, আচ্ছা, এই জন্য আমরা একটু উপর দিকে যাব। আচ্ছা, আচ্ছা। আমরা তালপাট কাটার অংশটা একটু বুঝিয়ে দিই শিক্ষার্থীদের, আমাদের আজকেও একটি প্রশ্ন ছিল। সামনেটা কাটবো, আচ্ছা, এটা তো দেখানো যায়। তালপাটটা হচ্ছে এখান থেকে 1.5 ইঞ্চি ভেতরে নিতে হবে। হ্যাঁ, এটা এরকম
ঘুরে এসে এই হচ্ছে তালপাট। এটা হবে সামনের পার্টে, আচ্ছা। পিছনে হবে না। পিছনে হবে না। হ্যাঁ, বুলে কাটা হবে তাই মুছে নিচ্ছি, কারণ এটা আমার পিছন পার্ট। আচ্ছা, ঘেরটাও আমার পছন্দ মতো। পছন্দ মতো। এটা 16 আছে, সেলাই করে 30 থাকবে। আমি পুরোটাই নিয়ে নিব। আচ্ছা, আমরা ঘেরটা কত নিচ্ছি? ঘেরটা এখানে কাপড়টাই 16 আছে। আচ্ছা, পুরোটাই 16 নিয়ে নিচ্ছি। 32 সেলাই করে 30 থাকবে। হুম। তো আমি এটা না কেটে সামনেরটা চলে যাই, অথবা এটাকে ঘুরিয়ে নেই। আমরা সামনের পার্ট কেটে নিই, তাহলেই হবে। এটাতেই করে হ্যাঁ, ফেলি। হ্যাঁ। শিক্ষার্থীরা লক্ষ্য করুন, সামনের পার্টে আমরা জাস্ট তাল পার্টটা একটু আলাদা করে কাটতে হবে। এটা পিছন গলা, আর সামনের গলা হচ্ছে। আমরা গলার অংশটা দেখে নিব, সামনের পার্টের গলা কিরকম হবে সেটা দেখব বিরতি থেকে ফিরে এসে। দূরপাঠী শিক্ষার্থীরা কোথাও যাবেন না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম বিরতি থেকে। শিক্ষার্থীরা দূরপাঠে চলছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ। বিরতির আগে আমরা দেখেছি হাই নেক ব্লাউজ তৈরি, এবার আমরা দেখছি কলারওয়ালা জামা তৈরি। চলে যাচ্ছি ক্লাসে। আমরা পিছনটা যখন কাটবো তখন গলাটা এরকম হবে, হুম, আর গলার লম্বা হচ্ছে 3.5। 3.5 নেব, 3.5 অথবা 3, কারো কারো 3 দরকার হয়, কারো কারো 3.5। 3.5। আর গলার লম্বা হচ্ছে 3.5। হুম, তো আমরা একটু এরকম করে কাটবো, পুরো না, হালকা করে। এটা বোঝার জন্য আরেকটাও করা যায়। প্রথমে আমি ভি নেব, ভি নিয়ে এই 1/4 ইঞ্চির মতো রাউন্ড করে যাব। উপরে নিচে ঠিক থাকবে, শুধু এটা রাউন্ড আসবে। আচ্ছা আচ্ছা। এভাবে আমরা কাটবো। এটা হচ্ছে আমাদের কলারের জামা, আর পিছনটা উঠানো থাকবে। আচ্ছা, আমরা সামনের অংশের গলা দেখে নিয়েছি, এবার আমরা কি দেখব? আমি জামাটা একটু পরে কাটি, কলারটা দেখে নেই আমরা কিভাবে কলার তৈরি করব। আমরা কলারের অংশটা এবারে দেখে নিব। কলার করতে আমরা ফিউজিং বা ফেসিং বা বক্রম দুটোই ব্যবহার করতে পারি। হুম, বক্রম দিয়েও করা যায়। বক্রম দিয়ে করলে অনেক সময় বক্রমটা যখন লাগানো হয় তখন একটু এরকম, এই যে এটা কেমন ফোলা ফোলা না, হুম, হুম। কখনো কখনো এটা লাগানোর পরে এই যে একটু ঢেউ ঢেউ আসে। আচ্ছা, কখনো কখনো হয়, কখনো কখনো বোঝা যায় না। সেক্ষেত্রে কি করণ? সেক্ষেত্রে না, কিছু করার নাই, এরকমই থাকে। এরকম আচ্ছা। আমরা পড়ি এবং পাওয়া যায়, পড়ি। আবার আমরা চাইলে ফিজিং বা ফেসিং বলে, এটা দিয়েও আমরা করতে পারি। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে যে একটা হচ্ছে পেপার ফিউজিং, একটা হচ্ছে পাঞ্জাবি। আমরা পাঞ্জাবিটাও ইউজ করতে পারি। আচ্ছা, পাঞ্জাবিটা একটু খরচ বেশি হয়, আর বক্রম দিলে খরচ কম হয়। কম হয়। এটাই। তো আমরা পাঞ্জাবিটা যখন করব তখন এরকম লাগিয়ে নিতে পারবো। এটা যেমন আমি পিন আপ করে নেওয়া,
আর পাঞ্জাবির কাপড়টা এই ফেসিং যখন নিব আয়রন করে হ্যাঁ, তখন আমরা এরকম মাপ মতো সুন্দর মতো বসিয়ে আয়রন করে দেব। তো লেগে আর যাবে। কোনো হ্যাঁ, এখন এই কলারটা, এটাই হচ্ছে আমাদের কলারের ডিজাইন। এখন কলারটা কিভাবে কাটবো সেটা আমি আচ্ছা, এখানে যে ঢেউ ঢেউ যে অংশটা আছে, এটা আপনি বললেন যে অহরহ থাকে, এটা কি আমরা আয়রন করে এটাকে সমান করার কোনো সমান করলেও আবার একই হয়ে আবার যায়। একই হয়ে হ্যাঁ, যায়? আচ্ছা আচ্ছা এটা কিছু হয় না, এমনই থাকে। আচ্ছা এবং কখনো কখনো কোনো সাইড বোঝা যায়, কখনো বোঝা যায় না, অনেক সময় আমরা খেয়ালও করি না, পড়তে পড়তে অভ্যাস হয়ে অভ্যাস গেছে। হয়ে গেছে। হ্যাঁ, আর আমরা যখন বক্রম লাগাবো চেষ্টা করব যেই পাশটা এরকম ফিটিং করে লাগানো ওইটা সামনের দিকে রাখতে। আচ্ছা, এই বিষয়টা আমরা জেনে নিব আবারও। আমাদের সাথে আরো একটি ফোন আছে, ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আপনার নাম বলে প্রশ্ন করুন। আচ্ছা, কালকে যে ওই যে হাই নেকলা যে ব্লাউজটা দেখিয়েছে, ওই কাটটা আমি ভালো মতন বুঝি না, একটু যদি দেখানো যেত। কোন আর অংশটা আপনি ব্লাউজের বুঝতে পারেননি? শেপগুলো যে দেয়, ওই কাটটাও আমি দেখি না, আমি কয়েকটা ক্লাস মিস করেছি তো দেখতে পাই নাই, বুঝতে পারি আচ্ছা। না। আর হাতা কাটার সময় হাতার ঘেরটুকু উপরে বগলের ঘেরটুকু কয় ইঞ্চি নিতে হবে এটা, আর বোম্বে কাট ব্লাউজ কি দেখানো হবে কিনা? আচ্ছা, জি ধন্যবাদ শিক্ষার্থী, অনেকগুলো প্রশ্ন করেছেন। বোম্বে কাট ব্লাউজ আমরা তো দেখাইনি, আর আগামী ক্লাসে যেহেতু আমাদের কোর্স পর্যালোচনা ক্লাস, আমাদের এই কোর্সে দেখানো হচ্ছে না শিক্ষার্থী, আপনাকে আমাদের সাথেই থাকতে হবে। পরবর্তী কোনো কাটিং ও সেলাই প্রশিক্ষণের কোর্স হলে আমরা অবশ্যই তা দেখানোর চেষ্টা করব। আর উনি যেটা জানতে চাইলো যে আমরা হাইনেক যে ব্লাউজ তৈরি করছি সেটার কাঁধের অংশটা উনি বুঝতে পারেনি, ব্লাউজের শেপগুলো আমরা যেগুলো দেই সেটা উনি বুঝতে পারেনি, এবং বগলের অংশের মাপটাও বুঝতে পারেনি। আমরা দেখে নিব। শিক্ষার্থীরা, দূরপাঠে চলছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ। আজকে আমরা দেখেছি হাইনেক ব্লাউজ তৈরি, এবং এখন আমরা দেখছি কলারওয়ালা জামাত তৈরি। আগামী ক্লাস হচ্ছে আমাদের কোর্স পর্যালোচনা ক্লাস, আমাদের এই কোর্সের শেষ ক্লাস। সেই ক্লাসে আপনাদের যার যা সমস্যা আছে কাটিং ও সেলাই প্রশিক্ষণ নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ। আমাদের লম্বা যার যার পছন্দ অনুযায়ী। আচ্ছা, আমার ব্লাউজ লম্বা থাকবে 14, হুম আমি আরও বেশি নিব। এখন আমি 14 নিয়ে 1 ইঞ্চি কাপড় উপরে বেশি নিব, হুম তার থেকে আবার আমি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি কাপড় বেশি নিব। হুম একটু বেশি নিব এই জন্যে কখনো কখনো সেলাই করে এসে যেন আমার কম না হয়, আচ্ছা, সেজন্য আমি প্রথমে একটু বেশি নিয়ে নেব। হুম। তো আমি 4 নেব, 4 নিয়ে এখানে আমি 2-এর মতো বা 1.5-এর মতো বাদ দিব। আচ্ছা, বাদ দিয়ে আবার এটা আমি 1.25 নিয়ে নেব হুম। চওড়াটা। এই হচ্ছে আমার প্রথমে 2 ইঞ্চি বাদ দেয়া, তারপর দিয়ে 1.25 নেব, হুম এটা হচ্ছে আমার নেকের কাপড়টা। আচ্ছা, নেকের কাপড় আমার গলা হচ্ছে 2.5, কাঁধ থাকবে 7, হুম নেব 7.5, আচ্ছা, হাফ। এই হচ্ছে আমাদের বডি মাপ। হুম এখান থেকে আর্মের মাপ, এটাও আমার স্বাস্থ্য অনুযায়ী আচ্ছা, 7-8 বলতে ডাবল 14-15, হুম 7 বলতে 7 না, কারণ আমরা সামনের পার্টটা যখন কাটবো তখন এটা আরও 1 ইঞ্চি বেশি হয়ে যায়। আচ্ছা, আচ্ছা, সেই জন্য আমি 7 নিলে আমার হাতটা হবে 15 হবে, 15.5 হবে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মাপ। মাপ। আমার এই রাউন্ডটা ঘুরে আসতে 14-15 এরকম লাগে, কাঁধের মতোই ঘুরে আসতে হয়। হুম তো সেক্ষেত্রে আমি এটা হচ্ছে আমার মাপ, এটা নিব। হুম আর এই যে 1 ইঞ্চি বেশি নেওয়া, এটা আমার থাকবে। এটার পর থেকে আমি লম্বাটা নিয়ে আসব। এখন এই যে আমি নিলাম 1 ইঞ্চি নিচে থেকে, 1 ইঞ্চি তো আমি ফেলেই দেব, এখান থেকে আমি কাঁধটা যাব, এভাবে যাব, এটা এরকম রাউন্ড করে ঘুরে আসব এইভাবে। আর সেলাই করব এরকম 1/4 ইঞ্চি করে। আচ্ছা, বক্রমটা তৈরি করে নেব আমরা এরকম করে ডিজাইন অনুযায়ী। এটা কলারের ডিজাইন, এটা কলার আমি জামায় যে ডিজাইন করব সেই ডিজাইন অনুযায়ী কলার তৈরি করে
আমরা গলার দিকে লাগাবো। আচ্ছা, গলার দিকে লাগিয়ে দুই পাশ, প্রথমে লাগাবো এক পার্ট, তারপরে আরেক পার্ট, দুই পার্ট এনে এরকম জোড়া দিব। জোড়াটা দিব আমার পিছনের এই ঠিক এই মাঝে যেন থাকে, এবং সেক্ষেত্রে আমি এরকম একটু কোনা কেটে নিব। কেটে নিব অথবা চক দিয়ে, চকের দাগটা সাধারণত থাকে না, আমরা এই জন্য হালকা একটু আমরা জামায় যেমন একটু একটু কেটে চিহ্ন দিয়ে নিই, সেরকম একটু বেশি কাটলে তখন সেলাইয়ের জন্য বেশি হয়ে যাবে, তখন কাঁধটা পিছনে চলে যাবে। এই জন্য আমরা অল্প কেটে এই এদিক থেকে ঘুরে আসবো। গলা থেকেও যেতে পারি, কাঁধে থেকেও আসতে পারি। কাঁধে থেকে সেলাই করে এটা এই পর্যন্ত আসবো বডির সাথে, ব্লাউজের বডির সাথে, দুইটার সাথে জোড়া দিব। দুইটা জোড়া দিয়ে তারপরে এরকম জোড়া দিব, এবং এই মাঝের জোড়াটা আমাদের ঠিক থাকতে হবে। এই যে বক্রম তৈরি করা, এই বক্রমটা তৈরি হবে, আমরা এই দিক থেকে ঘুরে এসে এই যে মাঝখানে, হ্যাঁ এইখানে থাকবে। আমার সেলাইটা ঠিক এইখানেই থাকবে। আচ্ছা, আমরা কি একবারে কাটতে পারি পুরো গলাটা যদি মাঝখানে জোড়াটা আমরা না দেই? না, হবে না, আচ্ছা, কারণ আমার নেকের কাপড়টা লাগবে, তো আমি এই নেকের কাপড়টা একবারে কোথায় পাবো? আচ্ছা আচ্ছা, এই নেকের কাপড়টা দুই দিক থেকে এসে জোড়া হয়ে আমার নেক তৈরি হচ্ছে, আচ্ছা আচ্ছা, সেজন্য আমরা এরকম বক্রম করে পুরোটা প্রথমে লাগাবো এই বডির সাথে, এই বডির সাথে লাগিয়ে এটা জোড়া দিব, তারপর এখানে লাগাবো। আচ্ছা, জোড়া দিব বলতে এটার সাথে লাগাবো, এটার সাথে লাগিয়ে দুটা ঠিক মাঝামাঝি ধরে আমরা জোড়া দিব। জোড়া দিয়ে এটা যেহেতু মোটা হয়ে যাচ্ছে, সেজন্য আমরা দুইটা দুই পাশে দিয়ে দিব এরকম করে। এরকম দুই পাশে দিয়ে এখানেও দিব, এখানেও দিব, দিয়ে আমরা এরকম করে লাগিয়ে নেব। আর এই কলারে চড়া এখানে আছে 1.25 ইঞ্চি, আমরা চাইলে 1 ইঞ্চি 1 সুতা 2 সুতা এরকমও নিতে পারি। 1.25 ইঞ্চি, 1.25 ইঞ্চির উপরে ভালো লাগে না হাই নেকের। কলারের ক্ষেত্রে যার যার ইচ্ছা অনুযায়ী, কিন্তু হাই নেকের ক্ষেত্রে 1.25 ইঞ্চি সুন্দর, মানে বেশি। আর চিকন হলে যার যার ইচ্ছা। স্ট্যান্ডার্ড মাপ হচ্ছে 1.25 ইঞ্চি। এই হলো আমাদের হাই নেকের। আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে। আর উনি যেটা জানতে চাইছে যে বগলের অংশের মাপটা কিভাবে নেওয়া হয় সেটা বুঝতে পারেনি। এই যে আচ্ছা, এখান থেকে আসবো, আমি যে 1 ইঞ্চি নিলাম, এই যে 1 ইঞ্চি থেকে আসবো 7.5। আচ্ছা, এটা আমি একবারে নিয়ে নিলাম। আর এই হাই নেকের ক্ষেত্রে সেলাই হবে 1/4 ইঞ্চি, পুরোটা এরকম ঘুরে আসবে। 1/2 ইঞ্চি করে সেলাই যাবে না, 1/2 ইঞ্চি করে সেলাই দিলে পড়তেই পারবো না। আচ্ছা আচ্ছা, এর জন্য 1/4 ইঞ্চি করে সেলাই করে যাব, আর এরকমই জোড়া দিব। আর এখানেও 1/2 ইঞ্চি, হাই নেকের ক্ষেত্রে 1/2 ইঞ্চিও নেওয়া যায়, কারো কারো 1/2 ইঞ্চি নিলেই হয়ে যায়, কারো কারো স্বাস্থ্যের কারণে একটু বেশি লাগে। আরেকটা প্রশ্ন ছিল ওনার যে আমরা ব্লাউজের শেপগুলো কিভাবে দিই, একটু যদি বলে দিই শুধু। সরি, ব্লাউজের শেপ? ওই যে আমরা যে টেকেনগুলা দেই, সামনের দিকে যে টেকেনের অংশগুলো, আমরা ওই মাপগুলো কিভাবে নিই? আমরা কি ব্লাউজ দেখিয়েও তো বলে দিতে পারি? ব্লাউজ দেখলে এখানে আমার করা আছে এটা, আচ্ছা আচ্ছা, সেজন্য এটা দেখিয়ে দিচ্ছি। আমার কাঁধে থেকে আসবে হচ্ছে 10.5। স্বাস্থ্য যাদের ভালো বা 36 পরে যাদের সাইজ, তারা আমরা 10.5 নেব। টিকেনটা কোথা থেকে হবে, আর 32, 34, 36 পর্যন্ত 10 নেব। 9, 9.5 নিলে ফিটিং ভালো হয় না, 10, 10.5 নিলে সুন্দর হয়, পরার পরে সুন্দর হয়। আচ্ছা আচ্ছা, আর এটা এই 10.5 নিব, 10.5 নিয়ে আমরা পুরোটা লাইন করে নেব। লাইন করে আমরা এখান থেকে, কেউ যদি সেলাইয়ের কাপড়টা না রাখে তাহলে সেক্ষেত্রে এখান থেকেই নেবে, আর যদি একটু আমরা ওই বোতাম পট্টির এটা, তাহলে ওই কাপড়টুকু বাদ দিয়ে 2.5 নিতে হবে। আচ্ছা,
আড়াই আড়াই নেওয়ার পরে আমরা 1.5 ইঞ্চি যাব, 1 ইঞ্চি করে নিব না, দূরত্বটা 1.5 ইঞ্চি নিব। 1.5 ইঞ্চি করে সেলাইয়ের পরে এটা বেশি সুন্দর হয় আচ্ছা। পরার পরে। 1.5 ইঞ্চি এরকম যাব, এই যে ধরবো, এখানেই বলে দিচ্ছে ও 1.5 ইঞ্চি কোথায়। আবার এইভাবে যাব, এই লাইনে আসব, আমরা যে লাইন নিলাম সেখানে আসব এখান থেকে, আবার এখান থেকে এই ওই পয়েন্টগুলোতে আমরা টেকেন দিয়ে নিব। তারপরে এটা এরকম। আর এই টিকেনটা এটা যেহেতু নিচের দিকে নামবে, এটা এরকম নিচেও দেওয়া যায় আবার উপরেও দেওয়া যায়, উপরে 2-2.5 ইঞ্চি উপরে দেওয়া যায়। আচ্ছা, এই আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে। আমরা কাজে চলে যাই। কলারওয়ালা জামা দেখছিলাম আমরা। এখন কলার তৈরি করতে আমি পেস্টিং করে নিয়ে আসছি, কারণ হচ্ছে যখন এটা লাগাবো তখন লাগাতে সুবিধা হয়। আচ্ছা। এটাতে দেখতেও সুবিধা। এটা হচ্ছে যে আমরা গলার মাপটা, আমার এটা যেহেতু পুরোটা বন্ধ হবে না, গলাটা একটু সামনে ফাঁকা থাকবে। আচ্ছা, একটু ফাঁকা থাকবে, সেজন্য আমি একটু কম নিব। আমাদের গলাটা দেখতে হবে এইভাবে ঘুরে এসে কার কত, সাধারণত 14, 14.5, 15 থাকে স্বাস্থ্য অনুযায়ী। তো আমি একটু মাঝখানে এখানে কেটে ফেলবো, এই জন্যে আমি গলাটা বন্ধ গলা পরবো না, একটু ডিজাইন পরবো। আচ্ছা, সেজন্য আমি এটা 1/2 ইঞ্চি, আমি বন্ধন নিলেও এই ডিজাইন, বন্ধ ছাড়াও এই ডিজাইন। তো আমি নিব কিভাবে, আমি নিব হচ্ছে 6.5। এটা হচ্ছে আমার সামনের ডিজাইন থাকবে, আর যখন আমি পুরো বন্ধ গলা পরবো তখন আমি 7, 7.5। আচ্ছা, আর এটা হচ্ছে পারফেক্ট মাপ, এটা বেশি নেওয়া যাবে না। আচ্ছা, আচ্ছা, কারণ এটা আমার ভিতরে থাকবে, কাপড়টা বেশি নেব, আর এই বক্রমটা আমরা ঠিক মাপে নেব। আচ্ছা, সেজন্য আমি এটা 6.5 নিয়ে, যেহেতু সামনে একটু এটা ঘুরে এসে এরকম থাকবে, এটা এরকম থাকবে, ডিজাইন থাকবে। আর আমি যখন বন্ধ দিব তখন আর একটু বেশি লাগবে, সেজন্য আমি তখন এইভাবে বাড়বো 6.5। এটা 6.5 আছে, আমরা গলা বন্ধ হলে 14, 14.5, 15 স্বাস্থ্য অনুযায়ী। তো আমরা কলারটা স্বাস্থ্য অনুযায়ী বাড়বে, এই দিকে বাড়বে। আর এই ডিজাইনটা সিস্টেমটা এরকমই। তো এটা আমি কলারটা কাটবো কিভাবে, প্রথমে আমি নেব 4 ইঞ্চি, যে কোনো 4 ইঞ্চি বক্রম, পেস্টিং, ফিউজিং যাই বলি, সেটা 4 ইঞ্চি নেব, দুই পাশেই 4 ইঞ্চি। আর বন্ধ 7, 7.5, যার যার ইচ্ছা অনুযায়ী। তো এটা আমি এই ডিজাইনটা করার জন্যে আমাকে প্রথমে করতে হবে, এটা আমি কলারটা কতটুকু চওড়া পরব, কলারটা হচ্ছে 1 ইঞ্চি 1 সুতা, অনেক বেশি না, 1.5 ইঞ্চি নেই। 1 ইঞ্চি 1 সুতা, এরকম করে আমি আমার গলা 2.5 বা 3.25 এই পর্যন্ত নেব। আমি এরকম 3.25 চিহ্ন দিয়ে নেব আমার গলাটা কোথায়। উপরেও আমি 3.25 নেব, 3.25 বা 2.5, যার যার ইচ্ছা। আচ্ছা, এটা নিয়ে নিলাম। নেয়ার পরে এই মার্জিনের পরে যেখানে 1.25 ইঞ্চি হবে, 1/4 ইঞ্চি, এই মার্জিন নেয়ার পরে সেই 1/4 ইঞ্চি আমরা এখানে এরকম একটা চিহ্ন দেব, চিহ্ন দিয়ে এরকম লাইন করে নেব। আর এটা তো আমাদের গলার মাপ, গলার মাপের পরে যেখানে 1/4 ইঞ্চি সেখানে এই ড্রয়িংটা দিব, দেওয়ার পরে এখানে আমি বাদ দিব 1.25 মতো, 1.25, উপর থেকে এটাও 1 ইঞ্চি 1 সুতা 2 সুতার মতো আসবে। আচ্ছা, কারণ আমার এই কলারটা থাকতেছে 1 সুতা 1 ইঞ্চি, যার জন্য এটা ঘুরে এসে এখানে। তার আমি যদি এই রাউন্ড না দেই, এই সোজা পরি, তখন এটা সোজা আসবে, আর রাউন্ড দিলে তখন এটাও 1.25 ইঞ্চি হয়ে যাবে, তাহলে আমার এখানে ঘুরে আসবো। তো এই যে 1 সুতা 1 ইঞ্চি করে করে এটা পুরোটা আসবো, তারপরে আমি এই ডিজাইনটা দিব, এই যেটা। আচ্ছা, এটা আমার পছন্দ অনুযায়ী পিন আপ করা। উল্টে নিব, এরকম তৈরি করব। এই এটা হচ্ছে এই ডিজাইনটা।
এটা আমরা কেটে নেব, কেটে এরকম করে তৈরি করে নেব। বক্রম হলে পিন আপ করে নেব, হুম পিন আপ করে পিন আপ করবো পরে। বক্রম কাটলাম, কাটার পরে আমাকে কাপড় নিতে হবে এরকম ভাঁজ করে। ওই কাপড়টাও আমাকে ওই সেম সেম করতে হবে। আচ্ছা করে আমি দুইটা নেব। আর কাপড়ের আমি সব সময় চেষ্টা করব এখানেও 1/4 ইঞ্চি, এখানেও 1/4 ইঞ্চি, কোথাও বেশি সেলাই দিব না, 1/2 ইঞ্চিও দিব না। আরও কম দিতে পারলে আরও ভালো, এখান থেকে যদি আরও 1 সুতা করে কম দেওয়া যায় আরও ভালো। আমাদের হাতে আর 2-3 মিনিট সময় আছে, আমরা দেখে নিব দ্রুত যে হ্যাঁ, কলারটা। তা এখন হচ্ছে এটা আমি বসিয়ে নিলাম। বসানোর পরে এটা সেলাই দেব। আচ্ছা এই সেলাই দেওয়ার পরে এই পার্টের সাথে এটা জোড়া দিব, এটাও জোড়া দিব। এই যে পিন আপ করা যেহেতু এটা ফিটিং হয়ে গেছে, তখন আমি এইভাবে জোড়া দিয়ে আসব, জোড়া দিয়ে ঘুরে যাব। এবং এই যে ভিতরে কাপড়টা যে কোনো একদিকে রাখবো, আচ্ছা যেন সুন্দর মতো বসে। হ্যাঁ, কিছু অংশ একদিকে কিছু অংশ অপর দিকে থাকলে ভালো লাগবে না। না, একদিকে ফোলা থাকবে, একদিকে আর কলার ফিটিং হবে না। আচ্ছা আচ্ছা এরকম করে আমরা টাক বা পিন আপ করে নেব। এই অবশ্যই খেয়াল করব যেন এটা এরকম ফিটিং থাকে। আচ্ছা এরকম টেনে টেনে নেব, টেনে টেনে আমরা টাক সেলাই দিয়ে নিতে পারি অথবা